আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন আরও একটি পর্বে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আমি আজকে তৈরি করে দেখাবো রাস্তার পাশে যে দোকানগুলোতে চিতই পিঠা বিক্রি করে তারা কিভাবে রেসিপিটা করে, তাদের গোপন টিপস সহ থাকছে আমার আজকের এই রেসিপিতে। তো এর জন্য এখানে আমি 5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আমার এটা ছিল শুকনো চালের গুঁড়ি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটা দিয়েও করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে শুকনো চালের গুঁড়িটা দিয়েই করে দেখাবো যে কিভাবে ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা হয় রাস্তার দোকানের মতো। আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। পানিটা এমন গরম নেবেন যাতে আপনার আঙুলটা সে পানির গরম বা তাপটা সহ্য করতে পারে, একেবারে গরম দিতে যাবেন না। তো প্রথম অবস্থায় আমি এই চালের গুঁড়িগুলোকে একটু মথে নেব। যে মথে নিয়ে আমি এটাকে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এখন এখানে আমি আবারও 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি ইউজ করছি। এই পানিটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে চটকে চটকে মথে নেব। কচলে কচলে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মথে নিতে হবে। আমি এভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। এটাকে অনবরত প্রায় 5-7 মিনিটের জন্য এভাবেই মথে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন, তো আমি আজকে ব্লেন্ডার ইউজ করছি না। তো আমার মথে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে আরও কিছুক্ষণ মথে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি। আপনারাও সেম এই একই প্রসেস ফলো করে এভাবেই একটু মথে নেবেন। তো আমি এভাবে করে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার এটা অনেকটা স্মুথ হয়ে এসেছে। এরপর যে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটে নেব। আমরা যেভাবে আলুর চপ, বেগুনির চপ তৈরি করার জন্য বেসনটাকে ফেটে নেই, ঠিক একই প্রসেসে আমি এই চালের গোলাটাকেও ফেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফেটে নিচ্ছি। এভাবে করে আপনারা ফেটে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেটানো হয়ে গেছে। আমি প্রায় 4-5 মিনিটের মতন ফেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম এক তারে পড়ছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এখন লবণটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঘনও নয়, একদম পাতলাও নয়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলে যাচ্ছি পিঠা তৈরিতে। এখানে আমি একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি। তো অনেকেই বলেন যে গ্যাসের চুলায় ফুলকো ফুলকো বা ছিদ্রযুক্ত চিতই পিঠা হয় না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আর এখানে থাকছে অনেক ছোট ছোট টিপস।
তো কথা বলতে বলতে আমি এখানে একটি পিঠা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা যদি পিঠাটা বেশি ছিদ্র চান তাহলে প্রথমে ব্যাটারটা দেওয়ার পরে 3-4 সেকেন্ড অপেক্ষা করে তারপর পিঠাটা ঢেকে নেবেন। আমি 3-4 সেকেন্ড অপেক্ষা করে পিঠাটা ঢেকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা ছিদ্রযুক্ত ও ফুলকো ফুলকো হয়েছে। আমি পিঠাটা তুলে নিলাম। তো এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার দ্বিতীয় পিঠাটিও হয়ে গেছে এবং খুব সহজেই এটা উঠে আসছে। দেখতেই পাচ্ছেন আমি 2টা পিঠা তৈরি করে নিলাম। আমি এখানে আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি আবারও বলছি, যদি আপনারা বেশি ছিদ্রযুক্ত পিঠা চান তাহলে সেক্ষেত্রে ব্যাটারটা দেওয়ার পরে 2-3 সেকেন্ড একটু অপেক্ষা করবেন, তারপরে এটাকে ঢেকে দিবেন। কথা বলতে বলতে আমার তৃতীয় পিঠাটিও হয়ে গেল। এটাও তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে আপনারা পিঠা তৈরি করলে আপনারা ফেল হবেন না। পিঠা হবে একদম পারফেক্ট ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত পিঠা। আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। এটাও তৈরি হয়ে গেছে, এভাবে উঠিয়ে নিলাম। আমার এই প্রসেসটি ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। এটা অনেকেই দেখায় না, এটা তাদের ব্যবসার একটা সিক্রেট থাকে। তো সেই সিক্রেট রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কথা বলতে বলতে আমি আরও একটি পিঠা তুলে নিয়েছি এবং এই পিঠাটাও তুলে নেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা যেমন ফুলকো তেমনি ছিদ্রযুক্ত হয়েছে। তো আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিলাম। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পিঠা একদম ছিদ্রযুক্ত হয়েছে। আপনারাও যদি এভাবে বাড়িতে ট্রাই করেন অবশ্যই আপনাদের পিঠাও এরকম ফুলকো ফুলকো ও ছিদ্রযুক্ত হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে